নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين. صدق الله العلي العظيم. ارشاد হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যারা উদ্যানে থাকবে অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে কি কারণে তারা সাকার নামক জাহান্নামে এসেছে। তারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা এতিম অসহায় মিসকিনদেরকে খাবার দানে গোসল প্রদান করতাম না, আমরা মানুষের সমালোচনা করতাম, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
কখনোই হতভাগ্য হতে পারে না। সৌভাগ্যের পরশমণি হচ্ছে আসমানি কিতাব। এই জন্য সূরা তোহাতে আল্লাহ তাআলা বলছেন, তোহা ইন্না আনজালনা আলাইকাল কুরআন। কথা বলে যায় যে যুগে আল্লাহ রাসূল এবং মহান উত্তম কোরআন ছিল না, যে যুগে আল্লাহ রাসূল যে যার তিনি যখন এই কোরআন দিয়ে মানুষকে একদল মুত্তাকি এবং মুমিন তৈরি করলেন, ওই যুগকে বলা হলো স্বর্ণ যুগ। জাহিলিয়া থেকে বর্বর যুগ থেকে স্বর্ণ যুগে পরিণত করেছিলেন আল্লাহ রাসূল এই কোরআন দিয়ে। তাই আসুন আমরা জানি সব মানুষ ব্যবসায়ী হতে পারে না। সমাজের দক্ষ যোগ্য ব্যক্তিরাই ব্যবসায়ী হয়ে থাকে। এই সমাজ পরিবর্তনের জন্য আমরা যদি সততার সঙ্গে এবং সিদ্ধান্ত গ্রহণ করি এই মাসে যে মাস কোরআন নাযিল হয়েছে, এই মাসে সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আমাদের সকল কাজে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সকল জায়গায় যেন এই কোরআনের জীবন বিধান বাস্তবায়ন হয়। এটা আমরা কি সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন এবং আমাদের দ্বীনের দায়ী হিসেবে আমৃত্যু যেন আমরা নানান ধরনের অশ্লীলতা বেড়ে যায়। আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে তাদেরকে তাকওয়ার মূল চেতনায় উদ্বুদ্ধ করার জন্য, তাকওয়ার বলে বলিয়ান হওয়ার জন্য আহ্বান জানাতে হবে। তাকওয়ার দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি লেবু বা কাঁটাযুক্ত বাগানের মধ্য দিয়ে অতিক্রম করার সময় তার পোশাক আশাক যেমন ভাবে আটো সাটো করে খুব সতর্কতার সাথে পার হয় যাতে কাঁটায় আঁচড় না লাগে, তেমনি ভাবে দুনিয়ায় চলার মাঝে নানান ধরনের আমাদের প্রতি আহ্বান আসে, নানান ধরনের ভোগ বিলাস, লাভ লালসা ইত্যাদির আহ্বান। এই সমস্ত আহ্বানকে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে দুনিয়ার বিভিন্ন সুখ সুবিধাকে প্রত্যাখ্যান করার যে চেতনা অনুভূতি, তার নাম হচ্ছে তাকওয়া। আসুন আমরা সঠিকভাবে তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করি এবং রমজান মাস, এই মাসে তাকওয়ার প্র্যাকটিস হওয়ার জন্য যে রাব্বুল আলামিন এই মাসে সিয়াম ফরজ করেছেন, সেই মাসে আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করি। আর একটি বিষয় হচ্ছে রমজান মাস। এই রমজান শব্দটি এসেছে রমজ থেকে। রমজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মাসে যারা আমরা সিয়াম সাধনা করছি, আমাদের গুণাগুলিকে রাব্বুল আলামিন ভস্ম করে দিলেন, পুড়িয়ে দিলেন।